জ্ঞান হওয়ার পর থেকে আমার বাবা মায়ের সংসারে দেখেছি যে কোনোদিনও বাচ্চাদের সামনে বাকবিতণ্ডা তো দূরের কথা, ঝগড়াঝাটি কোনোদিনও করতেন না। ওনারা কখন ওনাদের ঝগড়াঝাটি করে নিতেন আমরা টেরও পাইতাম না। আজ এই কথাটা কেন বললাম সেটা গল্প করতে করতে আপনাদের সাথে বলে দেব। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সারাদিনের টুকটাক আর রান্না বান্না সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগটা, আর অনেক অনেক গল্প আপনাদের সাথে। আজকে সকালবেলায় আমি বাচ্চাদের জন্যে বা আমাদের জন্যে খুব হালকা একটা নাস্তা রেডি করেছিলাম। সেইটা হচ্ছে আম, দুধ আর মুড়ি। মাঝে মাঝে হালকা খাবার দিলে পেটে একটু সাশ্রয় হয়, এই চিন্তা করেই আজকে এই হালকা খাবারটা দিয়ে দিচ্ছি। আর কেন সেই কথাটা আমি বললাম ওই সময় যে মা বাবা কোনোদিনও বাচ্চাদের সামনে ঝগড়া করেন না, করেন নাই, এই কথাটা কেন বললাম সেটা বলছি। আজকে না সকালবেলায় আমি যে ফ্ল্যাটে থাকি তার নিচে প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি চোখের সামনে হয়েছে। তো সেইটাকে দেখে সেই ছোটোবেলায় ফিরে গেলাম যে এইভাবে বাচ্চাদের সামনে মা বাবার ঝগড়াঝাটি বাচ্চাদের মনে প্রচণ্ড এফেক্ট করবে বলুন। আর এটার জন্যে আমার প্রচণ্ড মন খারাপ হয়েছে। আমি বা আমার হাজব্যান্ড কখনোই আমার বাচ্চাদের সামনে ঝগড়া করি না। আমাদের ঝগড়া হয় না, একটা সংসারে ঝগড়া হয় না, এরকম সংসার মনে হয় খুব কমই পাওয়া যাবে পৃথিবীতে। আমাদেরও হয় ঝগড়াঝাটি, কিন্তু আমাদের ঝগড়াঝাটিগুলো হয় খুব মৌনভাবে। আমরা যখন আমাদের প্রচণ্ড মন খারাপ থাকে তখন আমার বেলাটা বলি, আমি আমার মন খারাপ হলে একদম চুপ হয়ে যাই, কোনো কথা বলি না, কারোর সাথে কোনো কথা বলি না, নিজেকে একদম গুটিয়ে রাখি। আর আমার হাজব্যান্ড কী করেন, মানে রাতের অন্ধকারে অনেক ধরনের কথা বলেন, আমি চুপচাপ হজম করে নেই, জানেন, ঝগড়া করার মুড থাকে না আমার। আর যখন আমার মস্তিষ্কটা প্রচণ্ড গরম হয় তখন আমি সারাটা দিন ধরেই প্যাক করি। তা কিছুক্ষণ পর পর মনে করে করে প্যাক করতে থাকি, কিন্তু সেটা অবশ্যই বাচ্চাদের সামনে নয়, শুধুমাত্র হাজব্যান্ডের সামনেই। যার সাথে ঝগড়াটা আমার হচ্ছে তার সাথেই এই সমস্ত আচরণ করি। তো বাচ্চাদের উপর এই এফেক্টটা যেন না পড়ে সেটার দিকে সতর্ক রেখে এই কাজকর্মগুলো করি। আমার বাবা মা যেভাবে করতেন আমারও সেইটাই মাথায় আসে যে যেন আমার বাচ্চাদের উপর এফেক্টটা না পড়ে। কি একটা জীবন পার করে এসেছি আমরা। এখন আগে মা বাবাদের দেখে সংসার কিভাবে করে সেইগুলো দেখতাম, আর এখন নিজেরা যেভাবে সংসার করছি সেইটাও কিছু কিছু মায়ের দাজও আছে। যেমন আমার ক্ষেত্রে মায়ের অনেক কিছুই আমি মায়ের মতো করতে চেষ্টা করি। গুছানো পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা, গুছানো, এগুলো মায়েরই গুণ। আর কিছু রান্নাবান্না, যে অনেক কিছু রান্নাবান্নাই কিন্তু করি, সেই রান্নাবান্নায় অনেকটা মায়ের মা যেভাবে রান্না করেন সেইগুলা একটু ফলো আপ করার চেষ্টা করি। মায়ের হাতে রান্নাটা অপূর্ব স্বাদের হয়, কিন্তু আমাদের তো সে অপূর্ব স্বাদের হয় না, তারপরেও মার মতো করার চেষ্টা করি। এই ধরুন বাবার সাথে মায়ের ঝগড়া হলে মা কথা বলতেন না, সেম আমার হাজব্যান্ডের যখন প্রচণ্ড মেজাজ গরম থাকে তখন আমি একটু শব্দটা পর্যন্ত করি না, চোখ তুলে পর্যন্ত তাকাই না, জানেন, চুপচাপ হজম করে নেই। তারপরে এই দিকটা আমি আমার মায়ের দিকটা ফলো করি। আবার দেখেন, আমার যখন প্রচণ্ড মেজাজ গরম থাকে তখন আমার হাজব্যান্ড কথা বলেন না, উনিও চুপচাপ হজম করে নেন যখন আমার মেজাজ গরম থাকে। তো এই কারণে আমাদের সংসারে চিল্লাচিল্লি জিনিসটা খুব কম হয়। আজকে আমি বলতে চাচ্ছিলাম যে আমার এই বয়সে আমার কতগুলো ধকল জীবনের উপর দিয়ে পোহাতে হয়, কতগুলো ওষুধপত্র সকাল হলেই খাইতে হয়, এটাই বোঝাতে চেয়েছিলাম। আজকে আমি যে গল্পগুলো আপনাদের সাথে করলাম এটা হলো আমার রিয়েল লাইফের, আমার জীবনে ঘটা সবগুলো ঘটনাই বললাম। এইরকম করে ম্যানেজ করার চেষ্টা করি। তো আজকে যে সমস্ত রান্নাবান্না করেছিলাম সেটা তো শাক ভাজি করেছিলাম, ডাল রান্না করেছিলাম, ফাঁকে ফাঁকে চা কফি এগুলো হয়েই যাচ্ছিল। তারপরে এই যে কালো জিরা আর তিল ভর্তা করতে চাচ্ছি। আজকে ভর্তা, ডাল, শাক দিয়ে দিনটা কাটিয়ে দিলাম। তো আপনারা কারা কারা আমার মতো এরকম ভর্তা ভাত দিয়ে দিন কাটাতে পারেন জানায়েন তো।
আমার তো এইভাবে মাঝে মাঝে এরকম সিম্পল হালকা খাবার দাবার খাইতে ভীষণই ভালো লাগে। আর মধ্যবিত্ত পরিবারে বাস করি, এইভাবেই মেনটেন করতে হয় সংসারটাকে। তো আপনারা কে কে কীভাবে আপনাদের সংসারগুলো ম্যানেজ করেন, মেনটেন করেন, আপনাদের গল্পগুলোও বলবেন। যারা যারা আমার পরিবারের সাথে যুক্ত আছেন, আপনাদের ভিডিও তো আমি অবশ্যই দেখি, তাহলে আপনাদেরটাও শুনতে পারবো। আমার রান্না বান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ভর্তা, তারপরে হচ্ছে ডাল, শাক সবগুলো রেডি করে টেবিলে নিয়ে বসে গেলাম। তো কেমন লাগলো আমার আজকের এই গল্পগুলো? আপনাদের কাছে আমার এই গল্পটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের গল্প শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর এই যে বিকেলবেলায় দুধ সিদ্ধ করছি, এই দুধটা সিদ্ধ করে দুধ বানানোটা পর্যন্ত আপনাদের সাথে কেন শেয়ার করছি জানেন? এটা আমার হাজব্যান্ড রাত্রে ডিউটি করে, তো বিকেলবেলায় ওনাকে আমি দুধ দিয়ে কালো জিরা মিক্স খাইতে দেয়। তাতে করে শরীরটা অনেকাংশে ভালো থাকে। আর হচ্ছে ওনার একটু কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে, এই কারণে এই কালো জিরা দুধ খেলে ওনার শরীরটা বেশ ভালো থাকে। এই কারণে এইভাবে ওকে যত্ন করার চেষ্টা করি। যে মানুষটা ইনকাম করে সারাটা দিন সারাটা রাত আমাদের জন্য, তাকে একটু যত্নে রাখতে চাই আর কি। সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো ওই দুধটা গুলিয়ে ওকে 4:30-5টার দিকে দিয়েছিলাম। আর এর মধ্যে আবার হচ্ছে 7টার দিকে আবার রচা খেয়েছিলাম আমরা। আর রচাটা বানিয়েছিলাম হচ্ছে এই যে মশলাপাতি দিয়ে, একটু তেজপাতা, একটু লং, একটু এলাচ, তারপরে আর একটু হচ্ছে শুকনো কী বলে এটাকে, তুলসী পাতা। এটা দিয়ে চাটা বানিয়ে বিকালবেলায় লেবু চা খেয়েছিলাম আমি আর হাজব্যান্ড দুজনে। সারাদিন কর্মক্লান্তির পর আমার এই বিকালবেলাটাই না প্রচণ্ড মাথা ধরে থাকে। আর এই কারণেও এই চাটা বানানো। একটু তুলসী পাতা দিলে আমার বেশ উপকার হয়। আর তার সাথে হচ্ছে লেবু। খুব মাথা ধরাটা একদম অতি সহজেই সেরে যায়। আর এইটাই হচ্ছে এই চা খাওয়ার মূল কারণ। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত শুভরাত্রি জানাচ্ছি। আল্লাহ হাফেজ।